বুধবার বনগাঁ পৌরসভার অনাস্থার উপর বিশেষ বৈঠক ডাকলেন 3 কাউন্সিলর। পৌর ভবনে হবে এই বৈঠক। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। বনগাঁ পৌরসভার রাজনৈতিক অন্দরে ফের তীব্র চাঞ্চল্য। পৌর প্রধান গোপাল শেঠের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির জন্য বিশেষ বৈঠক ডাকলেন তৃণমূলের 3 কাউন্সিলর কৃষ্ণা রায়, জ্যোৎস্না আঢ্য ও নারায়ণ ঘোষ। দলীয় পর্যবেক্ষক থেকে প্রশাসনিক মহল সব জায়গাতেই এখন নজর এই বৈঠকের দিকে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী 10 তারিখেই হবে সেই গুরুত্বপূর্ণ ভোটাভুটি। সেই বৈঠকেই নির্ধারিত হবে পৌরপ্রধান হিসাবে গোপাল শেঠের ভবিষ্যৎ। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য মেলেনি গোপালবাবুর কাছ থেকে। জানা গিয়েছে, তিনি 14ই নভেম্বর থেকে শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে আছেন। কয়েকদিন আগেই মোট 9 জন কাউন্সিলর পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। নিয়ম অনুযায়ী 15 দিনের মধ্যে গোপাল শেঠের বৈঠক ডাকার কথা ছিল, কিন্তু তিনি তা না করায় বিধি মেনে বৈঠক ডাকতে হতো ভাইস চেয়ারম্যানকে। বর্তমানে বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে কেউ নেই, কারণ কয়েকদিন আগেই ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্যকে সেই পদ থেকে সরিয়ে দিয়েছেন গোপাল শেঠ। সে কারণেই নিয়ম মেনেই 3 কাউন্সিলর রবিবার বিশেষ বৈঠক ডেকেছেন। এমনই জানালেন বৈঠক আহ্বান করা 3 কাউন্সিলরের মধ্যে একজন কৃষ্ণা রায়। এ বিষয়ে তিনি বলেন, প্রমাণ করতে হবে চেয়ারম্যানকে যে তার প্রতি আস্থা আছে কিনা, সেইটা দেখার বিষয়, তাছাড়া আর কোনো কিছু বিষয় না। 15 দিন টাইম দেওয়া হয়েছিল তাকে প্রমাণ করার জন্য, তিনি কোনো চিঠি নেননি এবং এই গতকালকে 7 তারিখ চিঠি দেওয়া হয়েছে ওনাকে। 10 তারিখে ওনাকে প্রমাণ করতে হবে যে ওনার প্রতি আস্থা আছে কিনা মানুষের, সেটা প্রমাণ করার জন্য। অন্যদিকে এ ব্যাপারে পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল জানান, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য বনগাঁর মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেদিকটা না ভেবে কে চেয়ারে বসে কত আয় করবে সেদিকেই নজর। যে বনগাঁ পৌরসভার যা পরিস্থিতি, তাতে তাদের ভাগবাটা নিয়ে গণ্ডগোল, গোষ্ঠীদ্বন্দ্ব, এটা সবাই জানে। তাদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য আজকে বনগাঁর মানুষ সমস্তটাই ভুগছে, কারণ কোনো পরিষেবা নেই, পৌর পরিষেবা নেই, টোটালটা স্টপ। এইগুলো এরা ভাবছে না, এরা ভাবছে চেয়ারটা কে বসলে কত ইনকাম দিতে পারবে, লড়াইটা সেটাই নিয়ে। 10 তারিখে কি অনাস্থা ভোট হবে? আর সেটা ওরা বলতে পারবে কি হবে। আমাকে চিঠি দিয়েছে, আমি দলের সাথে কথা না বলে আমি কোনো সিদ্ধান্ত নেব না। এই ভোটাভুটি ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। অনাস্থা সফল হলে বনগাঁ পৌরসভার নেতৃত্বে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার 10 তারিখে কোন দিকে পাল্লা ভারী হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।